এই সমস্যা বলো যে অবশ্যই আসল ভিডিওটি দেখতে। আচ্ছা বের করতে করছিলাম তারই সাহায্যে বুঝলাম এর থেকে রেহাই পাবার উপায় না। তার মা বাবা যদি ভিডিওটি দেখতে পারে তাহলে কি হবে? আমরা আসল ভিডিওটি দেখি আগে কি বুঝিয়ে করতে পারি না। যেহেতু এটি একটি সাইবার ক্রাইম, তাই আমরা নিকটস্থ থানায় গিয়ে সাইবার হেল্পলাইনের সাহায্য নিতে পারি, কিন্তু এর জন্য আমাদের একটি শিক্ষকের প্রয়োজন হয়। আচ্ছা, আমাদের স্কুলের ডিজিটাল প্রযুক্তির জুনায়েদ স্যারের সাহায্য নিতে পারি না? চলো জুনায়েদ স্যারের কাছে যাই। চলো। সেখানে দেখা যায় মুক্তা ওই ছেলেটির হাত ধরে পাশে ঘুরে বেড়াচ্ছে। সত্যি বলতে মুক্তা ওই ছেলেটিকে বাস্তবে কখনো দেখেনি। তাহলে এটা কিভাবে এখন কি করতে পারি? তাহলে চল এখন আমরা পুলিশের সাহায্য নিই। তাহলে চলুন এখন হ্যাঁ রেডি। আপনার সমস্যা কি বলেন? আমাদের স্কুলের একটা মেয়েকে একটা ছেলে সাইবার অপরাধীরা ফাঁসি দিয়েছে। আপনার সমস্যা বলেন না। আমাদের বান্ধবীকে সাইবার অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে। মানে ফেসবুকে দেখা একটা ছেলে বিরক্ত করছে, কিন্তু সে দেখা করতে না চায়। ওই ছেলেকে তাকে একটা ভিডিও সেখানে দেখা যায় মুখটা রাখি ওই ছেলেটির হাত ধরে পাল্টে ঝুলে বেড়াচ্ছে, কিন্তু এটা না, মুখটা কখনো ছেলেটিকে বাস্তবে দেখেনি। তাহলে এটা কিভাবে সম্ভব? আর এই ভিডিওটা মুখটা বাবা মা দেখলে ওকে অনেক মারধর করে অনেক বকা দিবে। আপনার সমস্যা বুঝতে পারছি, ওকে আপনি বলেন আমি কি করতে পারি? এটা তো একটা শাস্তি। আমি ব্যাপারটা দেখছি, আপনারা এখন যান, আমি আসেন নিয়ে দেখছি। চল কি অপরাধে আপনি মুখটা নেই ওকে তুমি চিনি না, আর তুই চিনি কান্না সব ঠিক আছে। চল আপনার আসামিকে ধরছি, আপনি আসেন, আপনার মেয়েদেরকে নিয়ে আসছেন,
তারপরে আমি সব বুঝে বলছি যে রাখেন রাখেন। আসসালামু আলাইকুম। স্যার আমি ধন্যবাদ পুলিশ অফিসার। এটা আমার কর্তব্য। আর বলতে কি আপনার স্কুলের মেয়েরা খুবই বুদ্ধিমান, তাদের বুদ্ধির প্রশংসা করতে হয়, কেননা তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। কারণ আমরা প্রায় সময় দেখি এরকম অবস্থায় মেয়েরা ভুল সিদ্ধান্ত নেয়, তারা আত্মহত্যার পথ বেছে নেয়, কিন্তু তারা সেটা করেনি, তারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কেননা সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি প্রকৃতি দোষীকে ধরতে পারছি, আর প্রকৃতি দোষী আজকে শাস্তি পাবে। কারণ আপনি যদি আমাকে না বলতেন তাহলে প্রকৃতি দোষী শাস্তি পেত না, আর ভবিষ্যতে অপরাধীরা এরকম অপরাধ করতে তারা বারবার ভাববে, আর কোনোদিন সাহস পাবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ওরা সঠিক সময় সঠিক কাজ করছে। এবং অপরাধীরা যেমন প্রযুক্তি ব্যবহার করে অপরাধ করে, তেমনি প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের ধরা যায় এবং তাদের প্রতিরোধ করা যায়। জি, আপনি আসেন, আমি তাকে পছন্দ করে আমি শাস্তি দেব, আর আপনার মেয়েদেরকে বলেন আমার সাথে দেখা করতে। আচ্ছা, ধন্যবাদ। ধরা হয়েছে, আসামি পর্যন্ত পরিমাণ শাস্তি পাবে। আসামি তাও